আজকে আমরা যাব জামালপুর থেকে শেরপুর এবং শেরপুর আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি শেরপুরের যে ইতিহাস আছে সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন চলে আসছি হচ্ছে শেরপুর ব্রিজের এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব একদম শেরপুর। আর 17 থেকে 18 কিলোর একটা রাস্তা, আর গাড়ি ভাড়া মনে হয় লাগে 30 থেকে 40 টাকার মতো। সো গাইস ফাইনালি হচ্ছে আমরা শেরপুরে চলে আসছি, আর এটা হচ্ছে খোয়ারপাড়, এখানে সাপটা চত্বরের এখানে আছি। আর আপনাদের অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করব। শেরপুরের একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আপনারা এইখানে মিনি বাস গুলো আর কি চলে। আমি হচ্ছে মিনি বাসে আর কি উঠছিলাম, তখন দেখি যে ভালোই লাগলো। আর ভাড়া হচ্ছে আপনার একদম সীমিত। শেরপুর জেলার আয়তন হচ্ছে 1363.76 বর্গ কিলোমিটার। ওকে, তো আমরা এখন আছি হচ্ছে পায়রা চত্বরের এখানে, আর এটা হচ্ছে নিউ মার্কেট মূলত। এখানে আমরা এখন আসছি, বাট এইদিকে দেখলাম যে আসলে রাস্তাগুলো আপনার অনেকটাই ক্লিন, যেহেতু হচ্ছে যে আপনার শেরপুরটা আপনার প্রায় সব থানার মাঝখানে আর কি পড়ে। এছাড়াও যদি শেরপুর জেলার ইতিহাস সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হয় শেরপুরের আগের নাম ছিল দশকাহনিয়া বাজু, পরে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নাম থেকে নেওয়া হয় শের, এরপর থেকে হয়ে যায় শেরপুর। 1984 সালের 22 ফেব্রুয়ারি 5টি উপজেলা নিয়ে শেরপুরকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সো এখন হচ্ছে আমরা একটা হোটেলে বসে পড়ছি, আর এখানে দেখি ছানার পায়েসটা একটু ট্রাই করবো কেমন লাগে, যেহেতু শুনছি অনেক নাম, এটা যেহেতু আপনার শেরপুরের আসলে বিখ্যাত। ছানার পায়েসটা আসলে অনেকটাই মজা, তো আপনার চাইলে এখান থেকে নিয়ে খেতে পারেন। আসলে ভালোই লাগলো ছানার পায়েসটা। তো এখানে দেখতেছি যে রাস্তা দিয়ে আপনার অনেক ফুড আর কি বিক্রি করা হচ্ছে, যেমন এই যে এখানে কলা দেখতে পাচ্ছেন, কলাগুলো বিক্রি করা হচ্ছে রাস্তায় রাস্তায়। অনেকগুলা ভ্যান গাড়ি আসলে এখানে একসাথে রাখা, কেন হয়তোবা আমার মনে হয় কলার দাম একটু কমে পাওয়া যাবে। দেখি একটু শুনে দেখি। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। কলা কত করে বিক্রি করতেছেন? 30-35। ও আচ্ছা, কি কলা এটা? সবজি গলা সবই কলা 30-35 টাকা। 40 টাকার মধ্যে বিক্রি করে দেবো। এখানে আবার ফার্মেসি গুলো আসলে আছে, অনেক দোকান আসলে এখন বন্ধ, হয়তো আপনার এখন বিকালে খুলতে পারে যেহেতু আজকে শুক্রবার, বাট অনেক ব্র্যান্ডি আসলে এখানে আছে। এই শেরপুরে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে অনেক ফুড পাওয়া যায়, প্রায় একটু পরপরই হচ্ছে ফুডের দোকানগুলা। যেহেতু আমি শেরপুর আসলে ফার্স্ট টাইম আসছি, এর কারণে আমি অনেক কিছুই আসলে চিনি না, বাট তারপরও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যতটুকু আসলে দেখাতে পারি। এখানে দেখতে পাচ্ছি একটা মুর, এটাও আর কি অনেক সুন্দর লাগতেছে, ভালোই আসলে অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে আর কি শেরপুর। তো শেরপুরের একটা জিনিস ভালো লাগে, এখানে আপনার অনেক দূর দূরান্তে যদি যান তারপরেও কিন্তু আপনার ভাড়া একদমই কম লাগবে। সো দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে একটা মার্কেটের ভিতরে, আর আজকে যেহেতু হচ্ছে ফ্রাইডে, এর কারণে আপনার সবকিছু আর কি বন্ধ। বাট এই সময় কি করব, আমরা এই সময় আসলে আসছি যেহেতু আমাদের আসলে সেইভাবে সময় হয় না, তো ভাবলাম যে আপনাদের এই শেরপুরটা আসলে ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে আপনার সেবা কফি হাউস, দেখতে পাচ্ছেন। আমরা আছি এখন একটি শেরপুরের মসজিদে, শেরপুর সদর তহসিল অফিস জামে মসজিদ, আর মসজিদের পাশেই হচ্ছে উপজেলা ভূমি অফিস। তো বরাবর মতো সব জেলাতে যেমন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থাকে, এখানেও দেখেন সেম ভাবে আর কি আছে। এখন আমি আছি শেরপুর প্রধান ডাকঘরে, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। এখন আমি যে জায়গাতে আছি এখানে আপনার প্রায় দেখলাম যে 2-3টা আর কি ব্যাংক একসাথে, একটার উপরে আরেকটা। এখানে আপনার দেখলাম যে অনেকগুলো আর কি গাড়ি দাঁড়ানো, এইগুলা মেবি হচ্ছে ভাড়া দেওয়া হয় আর কি। এর পাশাপাশি এইখানে আপনার আবার আছে হচ্ছে শিল্পকলা, এখানে নাকি আপনার রিহার্সাল চলতেছে। তো এটা হচ্ছে আপনার জেলা আইনজীবী সমিতি, দেখতে পাচ্ছেন শেরপুরের। এইখানে আপনার হচ্ছে যে হোটেল পেয়ে যাবেন, দেখেন আবাসিক হোটেল। এটা আসলে শেরপুর জেলাটা আসলে অনেকটাই পরিচিতি লাভ করা হচ্ছে, যেমন মধুটিলা ইকো পার্ক, এর পাশাপাশি গজনি অবকাশ। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে আপনার মিনি বাস গুলো অনেকটাই বেশি চলে থাকে, আর এটা দিয়ে আমরা এখন যাব হচ্ছে ঝিনাইগাতি। তো ফাইনালি হচ্ছে আমরা এখন আসছি ঝিনাইগাতিতে, এখানে হচ্ছে বাস দিয়ে আসলাম। আর এরিয়াটা আসলে মোটামুটি ভালোই আছে, যেহেতু আপনার এটা থানা, তো এই ক্ষেত্রে মোটামুটি এভারেজ বলা যায়, ঠিক আছে, জাস্ট এরকম আর কি। তবে আপনার যে সদর ছিল অনেকটাই হচ্ছে ক্লিন ছিল, বাট এখানে একটু আর কি রাস্তাও একটু মোটামুটি খারাপ আছে। আর এমনি দেখতে পাচ্ছেন পরিবেশটা ঠিক এই যে এরকম। এখানে দেখেন মুরগি পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে আছে মুদির দোকান। যেই ব্লগগুলা এগুলা হচ্ছে আপনার সামনে আসবে, জাস্ট এটা একটু আমি মূলত হচ্ছে যে একটু ঘুরে ঘুরে দেখলাম আসলে জায়গাগুলা কেমন। সেই চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই মুক্ত পেজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।